প্রত্যেকটি সার্কিটের জন্য রেজিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা রেজিস্টার সম্পর্কে বিস্তারিত জানব। আজ আমরা জানব রেজিস্টার কি, রেজিস্ট্যান্স কি, এর একক কি, রেজিস্টার কত প্রকার, ফিক্সড রেজিস্টার কি। ফিক্সড রেজিস্টার ছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের রেজিস্টার সম্পর্কে জানব। ভেরিয়েবল রেজিস্টার কি, কিছু ভেরিয়েবল রেজিস্টারের উদাহরণ দেখব। এলডিআর কি, এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। তারপরে দেখব রেজিস্টারের কাজ কি এবং রেজিস্টারের কালার কোড। প্রথমে আমরা জেনে নিই রেজিস্টার কি আর কীভাবে কাজ করে। ইলেকট্রনিক সার্কিটে বহুল ব্যবহৃত কম্পোনেন্ট হচ্ছে রেজিস্টার। সার্কিটে বিভিন্ন লুপে কারেন্ট প্রবাহে বাধা তৈরি করার জন্য এই রেজিস্টার ব্যবহৃত হয়। রেজিস্টারের রোধকে আর দিয়ে প্রকাশ করা হয়। বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করাই হচ্ছে এর প্রধান কাজ। বাধা সৃষ্টির পরিমাণ নির্ভর করে এর মানের উপর। রেজিস্টারের মানের একক হচ্ছে ওহম। কালার কোডের মাধ্যমে রেজিস্টারের ভ্যালু রেজিস্টারের গায়ে লেখা থাকে। বিভিন্ন ধরনের ফিক্সড রেজিস্টারের কিছু উদাহরণ দেখে নিই। ফিক্সড রেজিস্টারের মধ্যে রয়েছে কার্বন কম্পোজিট রেজিস্টার, থিক ফিল্ম রেজিস্টার, কার্বন ফাইল রেজিস্টার, প্রিন্টেড কার্বন রেজিস্টার। প্রিন্টেড কার্বন রেজিস্টার পিসিবি সার্কিটের উপরে কার্বন প্রিন্ট করে তৈরি করা হয়। কার্বন ফিল্ম রেজিস্টার, মেটাল ফিল্ড রেজিস্টার, ওয়ারউড রেজিস্টার, ফয়েল কোটেড রেজিস্টার, মেটাল অক্সাইড ফিল্ড রেজিস্টার। মানে ভেরিয়েবল রেজিস্টার হচ্ছে তিন ধরনের: অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টার, পটেনশিওমিটার ভেরিয়েবল রেজিস্টার, রেজিস্ট্যান্স ভেরিয়েবল ডিকেড বক্স রেজিস্টার। এলডিআর কি? এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, যার রেজিস্ট্যান্স আলো পড়লে আলোর তীব্রতা অনুযায়ী কম বা বেশি হয়। এলডিআর এর নির্দিষ্ট কোনো ভ্যালু থাকে না, তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু থাকে। রেজিস্টারের কালার কোড আমি আগেই বলেছি, রেজিস্টারের ভ্যালু কালার কোডের মাধ্যমে রেজিস্টারের গায়ে দেওয়া থাকে। 10টি কালারের মাধ্যমে রেজিস্টারের মান প্রকাশ। পরবর্তী আমার একটি ভিডিও রয়েছে যেখানে শুধুমাত্র রেজিস্টারের কালার কোড নিয়ে কথা বলেছি। এই কালার কোড কীভাবে, কালার কোড দেখে কীভাবে রেজিস্টারের ভ্যালু বের করতে হয়, ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজেই রেজিস্টারের কালার কোড দেখে এর ভ্যালু বের করতে পারবেন। এখানে শুধু জানিয়ে রাখি যে 10টি কালার: কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। আমরা একটা উদাহরণ দেখি। এরপর একটি রেজিস্টার রয়েছে। রেজিস্টারের প্রথম কালারটি হচ্ছে ব্রাউন, দ্বিতীয় কালারটি হচ্ছে ব্ল্যাক, তৃতীয় কালারটি হচ্ছে ইয়েলো বা হলুদ, তারপরের কালারটি হচ্ছে সিলভার। যেমন আমরা ব্রাউনের মান হচ্ছে 1, ব্ল্যাকের মান হচ্ছে 0, ইয়েলো এর মান হচ্ছে 4, গোল্ড বা সিলভারের যে কালারটি রয়েছে এটা হচ্ছে টলারেন্স 5% অথবা 10% টলারেন্স। তাহলে এর ভ্যালু হচ্ছে, এখানে যে প্রথম যে 3টি কালার থাকবে, প্রথম 3টি কালারের মধ্যে 2টি কালারের যে ভ্যালু আছে সেই দুটোকে আমরা পাশাপাশি বসাবো। যেমন 1, তারপরে ভ্যালু হচ্ছে 0, এবং তৃতীয় কালারের যে ভ্যালু রয়েছে এই কালারের যে ভ্যালু সেই কয়টি শূন্য আমরা ওই পাশাপাশি বসানোর পরে বসাবো। যেমন এই তৃতীয় কালারের ভ্যালু হচ্ছে 4, তাহলে আমরা এখানে 4টি শূন্য দিয়ে দেবো। তাহলে 1 এবং 0 পাশাপাশি বসিয়েছি, তারপরে 4টি শূন্য দিয়ে দিয়েছি। তাহলে এটা হয়ে গেল কি 1 লক্ষ ওহম। 1 লক্ষ ওহমকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1000 ওহম হচ্ছে 1 কিলো ওহম, তাহলে 1000 দিয়ে ভাগ করলে এটা হয় 100 কিলো ওহম। আশা করি সিম্পলি রেজিস্টারের কালার কোডও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।